লোহিত সাগরের কৌশলগত দরজায় আবারও উত্তেজনার আগুন। বাব এল মান্দেব প্রণালী, যেখানে দাঁড়িয়ে বিশ্বের বাণিজ্যের শ্বাস প্রশ্বাস, সেখানেই এবার কঠোর বার্তা ইয়েমেনের। ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দেয়, তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এটি শুধু একটি হুমকি নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্যের ইঙ্গিত। প্রশ্ন উঠছে, এই হুঁশিয়ারির পেছনে কতটা বাস্তব শক্তি আছে, আর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গেটওয়ে বাব এল মান্দেব প্রণালী, লোহিত সাগর আর এডেন উপসাগরকে যুক্ত করা এই সরু পথ দিয়েই প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য পরিবহন হয়, যা শেষ পর্যন্ত পৌঁছে যায় সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার বাজারে। মাত্র 29 কিলোমিটার চওড়া এই প্রণালীর সংকীর্ণতা এটিকে করে তুলেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ চোক পয়েন্টগুলোর একটি। এখানে বড় কোনো সংঘাত মানেই বিশ্ব বাণিজ্যে ধাক্কা, জ্বালানি সরবরাহে বিপর্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা। এই বাস্তবতাকেই সামনে এনে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সরকার। ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজ্জি জানিয়েছেন, সানা যদি সিদ্ধান্ত নেয়, তবে এই প্রণালী এমনভাবে বন্ধ হবে যা কেউ খুলতে পারবে না। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং সামরিক বাস্তবতারও ইঙ্গিত বহন করে। কারণ গত কয়েক বছরে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল, নৌমাইন, সব মিলিয়ে তারা এখন লোহিত সাগরের একটি কার্যকর শক্তি। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতার পেছনে বড় ভূমিকা রয়েছে ইরানের কৌশলগত সহায়তা ও প্রশিক্ষণের। ইরান দীর্ঘদিন ধরে এজিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের মাধ্যমে তার মিত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছে, যার একটি উদাহরণ ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ফলে আমেরিকা বা তার মিত্ররা সরাসরি সামরিক শক্তি ব্যবহার করলেও এই সরু প্রণালীতে নিয়ন্ত্রণ নিতে পারবে না। বিশেষ করে যদি একযোগে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ এবং নৌমাইন ব্যবহার করা হয়, তাহলে এই পথ কার্যত অচল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় চাপ পড়বে পশ্চিমা অর্থনীতির ওপর, কারণ ইউরোপের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়েই আসে। প্রণালীটি বন্ধ হলে বিকল্প হিসেবে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেবে বহুগুণ। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা স্পষ্ট করে বলছে, যদি ওয়াশিংটন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তাহলে তার ফল ভোগ করতে হবে বৈশ্বিক পর্যায়ে। অর্থাৎ যুদ্ধ আর শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে বৈশ্বিক বাণিজ্যের শিরায়। এখানেই ইরানপন্থী শক্তির কৌশলগত সাফল্য। তারা বুঝিয়ে দিচ্ছে, সরাসরি যুদ্ধ নয়, বরং গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট নিয়ন্ত্রণের মাধ্যমেই বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার সম্ভব। ইরান এবং তার মিত্ররা দেখিয়ে দিচ্ছে, প্রতিরোধী এখন সবচেয়ে বড় শক্তি, যেখানে একটি সরু প্রণালীও হয়ে উঠতে পারে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণের হাতিয়ার। বাব এল মান্দেব প্রণালী এখন শুধু একটি নৌপথ নয়, বরং ক্ষমতার নতুন প্রতীক। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।